السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم: الطهور شطر الإيمان. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছে, হায়াত নামের দৌলত দান করেছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো এখনো শিক্ষা করার মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ কোটি হাদিসের ভিতর থেকে একটি ছোট্ট হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। হাদিসটি হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা হলো ঈমানের একটা অংশ। পবিত্রতা কি? যে আমরা আমাদের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আমাদের ঘর বাড়িকে পরিচ্ছন্ন রাখি, এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন বা তহারাত বলা হয়, পবিত্রতা বলা হয়। এই পবিত্রতা অর্জন করা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকভাবে মানুষদেরকে বুঝিয়ে দিয়েছেন যে তোমরা তোমাদের শরীরকে পুত পবিত্র রাখো, কারণ পুত পবিত্র অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হয়। যদি পুত পবিত্র না থাকে, পবিত্রতা অর্জন না থাকে, তাহলে আমার নামাজই হবে না, আমার ইবাদতই হবে না। কারণ নামাজের ভিতরে এবং বাহিরের যে 13টি ফরজ রয়েছে, এই ফরজের ভিতরে একটি ফরজ হলো তোমার শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এইগুলোকে আমার পুত পবিত্র রাখতে হবে। এখন আমাদের এই পুত পবিত্র শুধু কি গোসলের মাধ্যমে সম্ভব শেষ হয়ে যায়? না, আমরা যখন গোসল করি, এই গোসলের যে একটা নিয়ম রয়েছে, এই নিয়ম যদি মেনে আমরা গোসল করি তাহলে আমাদের শরীরটা পবিত্র হবে, পবিত্রতা হবে। আর যদি নিয়ম ছাড়া গোসল করি তাহলে সারাদিন গোসল করলাম, সারাদিন পুষ্করিণীতে নামিয়ে রাখলাম এবং সারাদিন পুকুরে গোসল করলাম, নদীতে গোসল করলাম, সাগরে গোসল করলাম, না, এই গোসল করার দ্বারাই আপনার শুধু শরীর পবিত্র হবে না, পবিত্রতার জন্য আপনাকে নিয়ম মানতে হবে। পবিত্রতার জন্য নিয়ম মানতে হবে। আপনি যখন ফরজ গোসল করবেন, এই ফরজ গোসল করতে হলে আপনাকে অবশ্যই কয়েকটা জিনিসকে মানতে হবে। গোসলের যে ফরজ রয়েছে 3টা, এই ফরজকে মানতে হবে। আপনি সারাদিন গোসল করলেন কিন্তু নাকের নরম জায়গা পর্যন্ত আপনি পানি পৌঁছালেন না, আপনার গোসল হবে না। গড়গড়ায় কুলি দিতে হবে, আপনি গড়গড়ায় কুলি না দিয়ে সারাদিন গোসল করলেন, আপনার গোসল হবে না, পুত পবিত্র হবে না। এজন্য গোসল করার জন্য গোসলের ফরজ জানতে হবে, এই ফরজগুলো আমাদের শিক্ষা করা দরকার। এজন্য এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই হাদিসটি রয়েছে, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আমাদের প্রত্যেকটা জায়গাতে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আমাদের কাপড় পোশাক পরিচ্ছন্ন রাখতে হবে, আমরা যেখানে থাকি সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এজন্য আমাদেরকে যেখানে আমরা যাই না কেন পুত পবিত্র রাখবো। রাস্তাঘাটে আমরা এরকম ময়লা আবর্জনা করে ফেলে দেবো না, কারণ আপনি ময়লা আবর্জনা ফেলে দিলেন এমনি এক জায়গায়, সেখানে ময়লা ফেলার কারণে অন্য মানুষের কষ্ট হবে, অন্য মানুষের ক্ষতি হবে, সেখান থেকে আপনার বিভিন্ন প্রকার রোগ জীবাণু ছড়ায়া মানুষের মাঝে পৌঁছে যাবে। সুতরাং আপনার দ্বারা যাতে মানুষের কোনো ক্ষতি না হয় সেটা আমাকে অবশ্যই খেয়াল করতে হবে। এজন্য আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস দেখি, প্রত্যেকটা হাদিসের মধ্যেই মানুষের কল্যাণ রয়েছে। প্রত্যেকটা সুন্নাতের ভিতরে
মানুষের কল্যাণ রয়েছে। এই জন্যই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত পবিত্র সম্পর্কে অসংখ্য অগণিত হাদিস বর্ণনা করেছেন। আমি তার ভিতর থেকে ছোট্ট একটি হাদিসই আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো সম্মানিত হাজিরিন, আমরা এর দ্বারা বুঝলাম যে পুত পবিত্র আমাদের অবশ্যই প্রয়োজনীয় দরকার। যেখানে যে অবস্থায় থাকি আমরা পবিত্র থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসের উপর আমাদেরকে আমল করা এবং ইহার উপর আমল করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দা করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।